আসসালামু আলাইকুম সাহেব। আসসালামু বাংলাদেশ। আলাইকুম। জি বলেন। যে আমার প্রশ্ন হলো যে ইউটিউবে অ্যাড থেকে যে টাকা দেয় সেই টাকা তো হারাম আমি শুনেছিলাম। এখন ইউটিউব থেকে যদি জোরপূর্বক এগুলো অ্যাড দেয় ইউটিউব চ্যানেলে, এখন তাহলে চ্যানেলটা কি করা উচিত? এগুলো কি ডিলিট করে দিতে হবে নাকি চালানো যে যাবে? ইউটিউবে আপনি অপশন খুলে রাখেন না, ইনকামের অপশন খুলে রাখেন না কারণ ওতে যে অ্যাড গুলি দেয় সেই অ্যাড গুলিতে নোংরা 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 ছবি থাকে। আমার কাছে বেশ কিছু ভাইরা পাঠিয়েছে বিভিন্ন দেশ থেকে, এত নোংরা ছবি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির উলঙ্গ বলতে হবে, উলঙ্গর কাছাকাছি। তো নিঃসন্দেহে ফাহেসা এগুলো অশ্লীলতার মাধ্যমে ইনকাম করা হারাম, সেই জন্য হারাম। যদি এই অশ্লীলতা না থাকতো আর আমি মেহনত করছি, আমি একটা চ্যানেল চালাচ্ছি, আমি সেখান থেকে ইনকাম করছি, সেগুলো ভিন্ন বিষয় ছিল। কিন্তু কথা হচ্ছে যে অশ্লীলতা ছড়াচ্ছে, কঠিন শাস্তির কথা রয়েছে। যারা পছন্দ করে যে মুসলিম সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে, আপনার এটা যখনই খুলছে আপনার ইউটিউব চ্যানেল একটা ভিডিও শোনার জন্য প্রথমখানে ওকে অশ্লীল দেখতে হচ্ছে, অশ্লীল কথা শুনতে হচ্ছে বা দেখতে হচ্ছে। এটা যারা পছন্দ করে আর যারা এগুলো করে তারা পছন্দ করে, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য মর্মান্তিক আযাব রয়েছে, শাস্তি রয়েছে, দুনিয়াওয়ালা ইহকাল পরকাল। ইহকালেও শাস্তি, বরকত হবে না, বালা মুসিবত আসতে থাকবে। আর মানুষের কাছে, ভালো মানুষদের কাছে আসলে লাঞ্ছিত হইতে হবে যে কি চরিত্র দেখেন না, এই যে কত দিনের নামে কি করছে দেখেন না, বলছে না অনেকে। জি হ্যাঁ, তো মানুষের কাছে লাঞ্ছিত, ভালো মানুষদের কাছে। আর আখেরাতে তো শাস্তি রয়েছে, দুনিয়াওয়ালা আখেরাত। তো এগুলোতে বেঁচে থাকতো। বাকি কথা হলো যে ডলার অপশন কেউ খোলা রাখেনি, তারপরেও যদি অ্যাড আসে, জানি না এরকম আসে কিনা, হয়তো ওতে নক করেছে, নিশ্চয় কিছুটা এগিয়ে গেছে, আমি যতটা এই সম্পর্কে জানি যে কিছুটা এগিয়ে গেছে, তারপরে হয়তো সে পয়সা গ্রহণ করে না, কিন্তু সে ওতে চেষ্টা করেছে, যার ফলে হয়তো সেই সুযোগটা পেয়ে গেছে। না হলে আমাদের অফিসিয়াল চ্যানেল আছে আলহামদুলিল্লাহ, যেটা মাঝে মধ্যে আমি খুলে দেখি, কোনোদিন আলহামদুলিল্লাহ কোনো অ্যাড আসেন। তারপরে ধরে নিলাম যে এগুলি কাফেরদের হাতে, যেহেতু এই সবগুলি হচ্ছে আপনার কাফেরদের হাতে, সুতরাং যে কোনো সময় আসতে পারে। যদি আসে আমরা দিনের খেদমত করা ছেড়ে দেব না, দেখতে হবে যে আমাদের কতটা উপকারিতা আর কতটা অপকারিতা, কতটা ভালো আর মন্দ। যদি ভালোর ভাগটা বেশি থাকে তাহলে সামান্য মন্দর মধ্যে ঢুকে ভালো করার চেষ্টা করতে হবে, ভালো করার চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন না, তেমনি মক্কার কাফেরদেরকে হজ মৌসুমে দিয়েছেন। হজ মৌসুমে মেনায় গেছেন, আরাফায় গেছেন, মুজদালিফায় গেছেন, আর তারপরে মক্কার অলিতে গলিতে দিয়েছেন। আপনারা জানেন যে মক্কাতে এসে জাহেলি যুগে তারা বিবস্ত্র রেখে, নারী পুরুষ বাইরে থেকে যারা আসতো, নারী পুরুষ বিবস্ত্র হয়ে উলঙ্গ হয়ে তওয়াফ করতো। কেউ উলঙ্গ হয়ে তওয়াফ করলে আর তোদেরকে কাফের হয়ে তোরা মরে যা, তোরা কালেমার দাওয়াত দেবো না নাকি? ধরেন আপনারা পশ্চিমা দেশে থাকছেন, জানছেন যে শরীরের সামান্য একটু কাপড় রাখে আর রাখে না, অমুসলিম, তাদেরকে ইসলামের দাওয়াত দেবেন না? অবশ্যই দাওয়াত দিতে হবে, অবশ্যই দাওয়াত দিতে হবে। না আগে ঢেকে আসো, বোরকাতে চেহারা ঢেকে আসো, তারপরে দাওয়াত, মাথা ঢেকে আসো, তাহলে ইসলামের দাওয়াত না, মোটেই। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।